ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من واد. آمنت بالله وبرسوله. معزز ও محترم حضرات মুরব্বিয়ান ইকরাম ও দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুওয়াহহিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালা জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনারা শেখ সাদির নাম শুনেছেন, একজন ফার্সি কবি। তার বিভিন্ন বইয়ের নামও মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারাও শুনেছেন। এছাড়াও যারা অন্য অন্য স্কুলে বা ইউনিভার্সিটিতে কলেজে যারা পড়াশোনা করেন আপনারাও শুনেছেন। বিশেষ করে তার দুইটা কিতাবের ব্যাপারে বেশি আলোচনা হয়। একটা হচ্ছে গুলিস্তা আর একটা বুস্তা। গুলিস্তা এবং বুস্তা দুটো কিতাব বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে বিভিন্ন জায়গায় এখনও পড়ানো হয়, কোথাও কোথাও একটা পড়ানো হয়, আবার কোথাও কোথাও এর বিপরীতে অন্য সাবজেক্ট রাখা হয়। কেউ চাইলে সেটা পড়তে পারে। আলিয়াতে একটা সময় এগুলো ছিল, এখনও আছে, হয়তো ঐচ্ছিকভাবে কেউ চাইলে সেটা নেয়। অনেক কথা বলেছেন জীবনে, অনেক কথা বলেছেন, অনেক তার জীবনের বিশেষ করে সফরের ক্ষেত্রে, বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে সে যে সমস্ত জ্ঞান এবং হিকমা
শিক্ষা লাভ করেছেন সেগুলো বিভিন্ন কিতাবের ভিতর লিখে গেছেন। উনি এক জায়গায় বলতেছেন, আরবিতে বলেছেন কথাটা, যদিও ফার্সি বইয়ের ভিতর কথাটা বলেছেন গুলিস্তার ভিতর, ইযা ইয়াইসাল ইনসানু তালা লিসানু কাসিন্নুরি মাগলুবি ইয়াসুলু আলাল কালব। ইযা ইয়াইসাল ইনসান, মানুষ যখন নিরাশ হয়ে যায়, ইয়াইসা নিরাশ হয়ে যায়, তালা লিসানুহু তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়, জবান দারাজ হয়ে যায়, তখন তার জবান কি হয়ে যায়? দারাজ হয়ে যায়। একটা দৃষ্টান্ত পেশ করেছেন, কাসিন্নুরি মাগলুবি ইয়াসুলু আলাল কালব। উনি বলছেন যে বিষয়টা তখন ওই পরাজিত বিড়ালের মতো হয়ে যায়, কাসিন্নুর মাগলুব, ওই পরাজিত বিড়ালের মতো হয়ে যায়, ইয়াসুলু আলাল কালব, যে কখনো কখনো কি করে ফেলে? কুকুরের উপর আক্রমণ করে বসে। যখন বিড়ালকে কুকুর তাড়া করে আর সে পালাচ্ছে, ভাগতেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন কি করে? তখন সে নিজের ওই যে বিড়ালের আকৃতি, ওইটার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, ওটার ভিতরে কি করে? একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, এনে এরপরে সে মানে নিজেকে কেমন যেন বাঘের মতো একটা আকৃতিতে নিয়ে আসে, এনে এবার ওই কুকুরের উপর ঘুরে দাঁড়ায়, কুকুরের উপর আক্রমণের জন্য ঘুরে দাঁড়ায়। এটা শেখ সাদির কথা, এর বাস্তবতা রয়েছে, এর বাস্তবতা রয়েছে। এলাকায় দুইটা পক্ষের অবস্থান রয়েছে, একটা এলাকায় দুইটা পক্ষের অবস্থান রয়েছে। আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি, কথাগুলো খুব ভালো করে খেয়াল করেন। একটা এলাকায় দুইটা পক্ষের অবস্থান রয়েছে। একটা পক্ষ সব সময়ের জন্য আর একটা পক্ষের সঙ্গে, বা দুইটা পক্ষ সহ অবস্থান করে আসছে, এক জায়গায় রয়েছে, পাশাপাশি রয়েছে, কমপক্ষে কেউ কারোর উপর জুলুম করছে না। কি করছে না? জুলুম করছে না। কিন্তু কখনো কখনো এর ভিতরে আর একটা পক্ষ, এই ভিতরেই হতে পারে যে দুইয়ের থেকে একটা পক্ষ, তারা প্রতিনিয়তই মানে নিজেদের একটা বাড়তি সুবিধা গ্রহণের জন্য নিজেদেরকে কেমন যেন মাজলুম প্রমাণের চেষ্টা করে, নিজেদেরকে মাজলুম প্রমাণের চেষ্টা করে। আসলে মূল বিষয়টা ভিন্ন হয়ে থাকে, মূল বিষয়টা কি হয়ে থাকে? ভিন্ন হয়ে থাকে। বাহিরে সে এটা প্রকাশ করে যে সেই প্রকৃতপক্ষে ভিকটিম, সেই প্রকৃতপক্ষে মাজলুম, কিন্তু চিত্রটা আসলে কি হয়? ভিন্ন হয়। আর যারা সত্যিকারের ভিকটিম, এরা শেষ পরিণতিতে শুধু দোষী সাব্যস্ত হয়, অপরাধী সাব্যস্ত হয়। তো এভাবে একদিন ঘটে, 2 দিন ঘটে, 3 দিন ঘটে, ঘটতেই থাকে। তো এই পর্যায়গুলো মানুষকে কি বলে তখন? ওই যে যারা সত্যিকার অর্থে ভিকটিম, যারা সত্যিকার অর্থে মাজলুম, ওরা বারবার দেখে যে যখন বিচার চাওয়া হয় বা বিচার দায়ের করা হয়, বিচারের জন্য অপেক্ষা করা হয়, তখন বিচার তো সত্যিকার বিচার হয় না, বরং নিজেদের এই মাজলুমিয়তের পরিবর্তে নিজেদেরকে জালেম সাব্যস্ত করা হয়। এটাই প্রতিনিয়ত ঘটে, এটাই বাস্তব চিত্র হয়ে দাঁড়ায়।
তখন সাধারণ মানুষ যারা এই বিচার করে, যারা এগুলোর ন্যায় অন্যায় নির্ধারণ করে, তখন তাদের থেকে ক্ষেত্র বিশেষ কি করে নেয়? হাত গুটিয়ে নেয়, আশা ছেড়ে দেয়, আশাহত হয়। আমি কথাগুলো দেখেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলছি না, এই কথাগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে, আমি স্বাভাবিক কিছু কথা বলছি, খুব ভালো করে বোঝেন। তো এরপরে আবারও যখন তারা মাজলুমের বা জুলুমের শিকার হচ্ছে, নিজেরা মাজলুম হচ্ছে, এ অবস্থায় ওই যে পিছনের বারবার ঘটে যাওয়া এবং পিছনের প্রতিটা ঘটনার যে একটা ক্ষোভ ভিতরে থেকে গেছে, এখন তারা যদি সেই ক্ষোভের থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আপনি একচেটিয়াভাবে তাদেরকে দায়বদ্ধ করতে পারেন না। কারণ আপনাকে পিছনের প্রতিটা ঘটনা কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। পিছনের প্রতিটা বিষয়কে আপনাকে যাচাই বাছাই করতে হবে। খুব ভালো করে বোঝেন বিষয়টা। আজকে আপনারা সবাই হয়তো বিষয়গুলো জেনেছেন। কুমিল্লার মূল বিষয় নিয়ে তেমন কোনো আলোচনার নাই, এটা সকলের কাছে স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। এখানে বলার আসলে কিছুই নাই, কারণ সেখানকার কোতোয়ালি থানার যে ওসির সাহেব রয়েছেন, তিনি নিজে এসে মুসলিমরা যে মাজলুম সেখানে এ বিষয়টা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। তিনি সেই কোরআনটাকে মূর্তির পায়ের কাছ থেকে উদ্ধার করেছেন, পার উপর থেকে উদ্ধার করেছেন। এখানে তিনি নিজে সাক্ষী, আল্লাহ ভালো জানে ওনার চাকরি থাকবে কিনা। সে বিষয়গুলো ভিন্ন, সেটাও আলোচনার বিষয় নয় আমাদের। কিন্তু এখানে কারা মাজলুম আর কারা এর সঙ্গে জড়িত, মৌলিকভাবে কারা মাজলুম হয়েছে হয়তো জালেম চিহ্নিত করতে সময় লাগতে পারে, কিন্তু কারা মাজলুম হয়েছে এটা কিন্তু মানে কোনো চিন্তা করে বের করার কি রাখে না, অপেক্ষা রাখে না। যারা প্রতিনিয়ত মাজলুম হয়ে আসছে তারাই আবারও কি হয়েছে? মাজলুম হয়েছে। পৃথিবীতে আপনারা কখনো এটা শুনেছেন যে এভাবে তাদের মানে আমরা আমাদের কোনো ইবাদতের সময় তাদের কিতাবকে আমাদের পায়ের নিচে রেখেছি? যদিও তাদের ধর্মকর্ম কতটুকু, তাদের ধর্মীয় বিষয়গুলো কতটুকু গ্রহণযোগ্য, এ বিষয়গুলো তাদের কাছেও হাস্যকর একটা বিষয়। আপনি আনন্দবাজার পত্রিকা এবং তাদের ওয়েবসাইট দেখেন, ইন্ডিয়ার পত্রিকা, এটা আনন্দবাজার পত্রিকা কলকাতার পত্রিকা, আপনি দেখেন, যান তাদের ওয়েবসাইটে যান, এখানে নেট থাকলে এখানে বসে আপনি তাদের ওয়েবসাইট ঘুরে আসেন। কলকাতাতে এক জায়গাতে পূজা মণ্ডপ সাজানো হয়েছে। তাদের তো বিশ্বাসে দেবতা আছে না? তাদের বিশ্বাসে দেবতা আছে। এবার দেবতার জায়গায় তারা তাদের মুখ্যমন্ত্রীকে বসাইছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর আকৃতি এবং মুখ্যমন্ত্রীর অনেকগুলো হাত বানাইছে, ওই যে আকৃতিটা সেখানে তাদের মুখ্যমন্ত্রীকে বসাই দিয়েছে। অর্থাৎ এটা মন চাহি বিষয়, যখন যাকে খুশি তাকে বসাই দিলাম সেখানে। এটা আমি বলছি না বা এই মূর্তি বানানোর সঙ্গে কোনো মুসলিম ছিল এমনটা না, যে তারা এভাবে তাদের মূর্তিকে বিকৃত করেছে এমনটা না। এটা কলকাতার ঘটনা, তাদের পত্রিকা, আনন্দবাজার পত্রিকা তাদের পত্রিকা। তো এই বিষয়গুলো তাদের কাছেও ক্লিয়ার, এ নিয়ে তারাও অনেক সময় কথা বলে। তো আমরাও সেই জায়গা থেকেও কখনো তাদের কিতাব হোক যাই হোক, কেউ বলতে পারবে কখনো কোনোদিনও পৃথিবীর কোথাও কোনো মুসলিম এটা করেছে? শুধু তাই না, ইসলাম এটাকে সাপোর্ট করবে? করবে না। ইসলাম তো গালি দিতে কি করেছে? নিষেধ করেছে না?
ইসলাম তাদেরকে এই সমস্ত দেবদেবীদেরকে গালি দিতে কি করেছে? নিষেধ করেছে। আলহামদুলিল্লাহ, মুসলিমরা তো ইসলামের আদর্শ মেনে আসছে, এজন্য কখনোই তারা এমনটা করে না, দেখাতে পারবেন না। আমি সম্প্রীতির কথা বলছি না, কারণ ইসলাম সম্প্রীতির কথা বলে না। ইসলাম কখনোই সম্প্রীতির কথা বলে না। তাহলে কি ইসলাম কি বলে? মার মার কাট কাট? না। ইসলাম কি বলে? ইসলাম বলে যে কোনো অবস্থায় যেন কারোর প্রতি জুলুম না করা হয়। একজন হিন্দু একজন মুসলিমের প্রতিবেশী হতে পারে, মুসলিমের জন্য ইসলাম যে অধিকার, মুসলিমের কাছে তার অধিকার রয়েছে, ওই হিন্দু প্রতিবেশীর অধিকার রয়েছে যে মুসলিম যখন তরকারি রান্না করবে তখন সেই তরকারির ভিতর যদি মেলা তার সাধ্য না থাকে যে তরকারি অনেক বেশি রান্না করবে, কমপক্ষে ঝোলটা একটু বাড়িয়ে দিবে, দিয়ে তারপরে সেই প্রতিবেশীকে দিয়ে আসবে। এটা ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। প্রতিবেশীর অধিকারের ব্যাপারে এত বেশি কথা বলা হয়েছে ইসলামে। এখানে তো আলাদা করা হয়নি বা বলা হয়নি যে মুসলিম প্রতিবেশী, এটা কেবলই মাত্র মুসলিম প্রতিবেশী হলে এটা করবে, হিন্দু প্রতিবেশী হলে করবে না, এমনটা তো বলা হয়নি। সম্প্রীতির জায়গা এগুলো একটা ভিন্ন বিষয়, আমাদের ধর্মীয় ব্যাপার। এটা আমাদের ঈমানের জায়গা। কি যে বন্ধুত্ব এর মাপকাঠি ইসলাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ঈমানকে। বন্ধুত্ব যেটা অন্তরঙ্গ বিষয়, এটা ঈমানকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এর অর্থ এটা নয় যে তার প্রতি কি করতে হবে? জুলুম করতে হবে। কি করতে হবে? জুলুম করতে হবে। জুলুম কোনো অবস্থায় করা যাবে না। দেখেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা কোথাও ঘটতে পারে, আপনি পুরা দায়ভার গোটা মুসলিম উম্মার উপর দিতে পারেন না। কিন্তু যদিও কোথাও এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তো এর পার্সেন্টেজ কত আর ওরা নিজেরা ঘটিয়েছে, এরপরে মুসলিমদের উপর দায় চাপানোর চেষ্টা করেছে, এর ঘটনা কত বেশি? বিষয়গুলো আমাদের রাষ্ট্রযন্ত্রকে ভাবতে হবে। যদি ভাবতে বা এই বিষয়গুলো বুঝতে ভুল করে, তাহলে সমস্যার সমাধান হবে না, সমস্যা দিন দিন বাড়তে থাকবে। সমস্যা দিন দিন, আজকে কেন যখন কুরআন পাওয়া গেছে সেখানে, আজকে সামান্য একটা বিষয় যখন কোনো কিছু হয়, যখন আমার রাষ্ট্র বলছে যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই শব্দগুলো নিয়ে একটু পরে কথা বলবো। তো রাষ্ট্র যখন বলছে যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর রাষ্ট্র তার ব্যাখ্যা করছে যে নির্দিষ্ট কোনো ধর্মের পক্ষে রাষ্ট্র কি করবে না, নির্দিষ্ট কোনো ধর্মের পক্ষপাতিত্ব বা নির্দিষ্ট কোনো ধর্মের যে একচেটিয়া যে ইয়েটা থাকবে, এটা রাষ্ট্রে থাকবে না, এটাই তারা ব্যাখ্যা করছে। তো ঠিক আছে, সেই হিসাবে একটা ঘটনা যখন ঘটে তখন কি হয় যে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, সেই ঘটনাটার সুষ্ঠু তদন্ত হবে, দোষী সাব্যস্ত করা হবে। মিডিয়া হিন্দুরা কখনো আক্রান্ত হলে তখন যেভাবে আগ্রহ দেখায়, লাফিয়ে পড়ে, ঠিক মুসলিমরা কোথাও আক্রান্ত হলে সেখানে লাফিয়ে পড়বে। মজার বিষয় হলো যে একটা মিডিয়াও সেখান থেকে এসে ওসি সাহেব কোরআন উদ্ধার করেছে, যার ভিডিও রয়েছে, ওসি সাহেব নিজের বক্তব্য রয়েছে, এসব কিছু একটা মিডিয়াও ছাপেনি। ঠিক আছে, তাহলে চুপ থাকো। ঠিক আছে, তুমি কি করো? চুপ থাকো। মিডিয়া কি চুপ থেকেছে? পরে চুপ থাকেনি, মিডিয়া চুপ থাকেনি। বিবিসি থেকে নিয়ে শুরু করে সবাই দায়ভার কাদের উপর দেখানো হয়েছে? ভিকটিম এখানে কারা? হিন্দুরা হচ্ছে এখানে ভিকটিম। আসলে এখানে ভিকটিম কারা হলো? আমাদের ধর্ম তো কোনো খেলনা নয়, আমাদের ধর্ম কোনো খেলনা নয়। কিছু বিষয় খুব ভালো করে মাথায় রাখেন। আপনি মুসলিমদের ধর্মীয় একটা বিষয়কে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন, এটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবেন, আল্লাহর কসম করে বলি,
মুসলিমদের কাছে ঈমান ইসলামের জায়গা এমন স্থানে রয়েছে যে মুসলিমরা তার জন্য যে কোনো পরিণতি বরণ করে নিতে প্রস্তুত থাকে, কিন্তু কোনো অবস্থায় সেগুলোকে ছোট হতে দিতে পারে না তারা। এটা হলো মুসলিমদের অবস্থা, এটা আমাদের ঈমানের জায়গা। আর আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের মর্যাদা, এই সব কিছুর মূলে রয়েছে কোরআন। সব কিছুর মূলে রয়েছে কোরআন। এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা আমার বিশ্বাস। হয়তো আপনি একজন সেকুলার মানুষ, আপনার কাছে হয়তো এর কোনো মূল্য নাও থাকতে পারে, কিন্তু আমি একজন সেকুলার নই। আমি সেকুলার নই কারণ আমার আল্লাহ আমাকে বলেছেন যে তুমি তোমার ধর্মের পক্ষে থাকবে। আল্লাহ রসুলকে বলেছেন যে তুমি তাদেরকে বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এত দিনের দাওয়াত, এত শিরকের বিরুদ্ধে তোমাদেরকে বললাম, এত কুফরের বিরুদ্ধে তোমাদেরকে বললাম, এরপরও যদি ওই সমস্ত জিনিস তোমাদের পরিত্যাগ করতে মন না চায়, ঠিক আছে, থাকো তোমারটা তুমি নিয়ে, আর আমারটা আমি নিয়ে থাকবো। এই হলো লাকুম দীনুকুমের অর্থ। বুঝেননি? তো আমার ধর্মের পক্ষে আমাকে থাকতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন আমাকে, আমার স্রষ্টা আমাকে বলেছেন, আমার স্রষ্টা আমাকে যেই বিশ্বাস, আমার রূহ তৈরির পরে আমার থেকে যে বিষয়ের অঙ্গীকার নিয়েছেন, সেই অঙ্গীকারের উপর আমি অটল থাকার চেষ্টা করছি। তা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমার থেকে আমার রব এই অঙ্গীকার নিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই? সেই রূহের জগতে ঘোষণা দিয়েছিলাম অবশ্যই আপনি আমার রব। সকলেই বলেছিলাম হ্যাঁ। এখন এই ঘোষণা কেউ পরিত্যাগ করেছে, আর কেউ এটাকে আঁকড়ে ধরেছে। যে আঁকড়ে ধরেছে যে হ্যাঁ আপনি রব, সে মুসলিম। আর যে আঁকড়ে ধরেনি, এই ঘোষণা ভুলে গেছে, সে আল্লাহর সঙ্গে কুফরি করেছে, সে কুফরি করেছে। তো মুসলিমদের কাছে এই বিষয়গুলো কোনো খেলনা বিষয় নয় যে আপনি আজকে সেটা নিয়ে যা ইচ্ছা তাই করবেন আর এরপরে আপনি সহনশীলতার সবক শেখাবেন। না, সহনশীলতার সবক আপনি এখানে শেখাতে পারবেন না, কারণ বারবার মুসলিমরা মাজলুম হচ্ছে। আর ওই যে পরাজিত যে বিড়ালের কথা বলেছি, যে বিড়ালের তো দেয়ালে পিঠ থেকে গেছে, এখন সে তো কুকুরের উপর আক্রমণ করবে। তো আগে কেউ ভাঙতে যায়নি এবং তারা সেখানে করেছে। এটাও সেখানকার যারা আয়োজক ছিল তাদের বক্তব্য আমি শুনেছি, তারা বলেছে যে আমাদেরকে এই আয়োজন করার আগে একজন মুসলিমও বলেনি যে এখানে আপনারা এটা করেন না, কোনো মুসলিম বাধা দেয়নি। তাহলে ঘটনাটা ঘটলো কোন জায়গা থেকে? এমনকি মুসলিমরা যে যখন বলেছে যে আপনারা এই কোরআনটাকে সরান এখান থেকে, এটা আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগছে, তখন বলছে আমাদের ধর্ম বিশ্বাস হলো, এটাও আপনারা ভিডিওটা দেখেছেন, যে বলছে যে আমাদের ধর্ম বিশ্বাস হলো যে আমাদের এই দেবতা হলো সকল ধর্মের উপরে, সুতরাং এটা আমাদের ধর্মীয় জায়গা থেকে ঠিক আছে। এজন্য তারা মূর্তির পার উপর কি রাখছে? কোরআন রাখছে। তো এগুলো সব আপনারা দেখেছেন। আজকে বলা হয় ইমামরা সাধারণ মানুষকে উজ্জীবিত করেছে, উত্তেজিত করেছে। আজকে আল্লাহর কসম করে বলি, যদি ইমামরা মানুষদেরকে অহেতুক উজ্জীবিত করত, উত্তেজিত করত, তাহলে বাংলাদেশ রণাঙ্গনে পরিণত হতো এতদিন। আজকে বাংলাদেশ শান্ত থাকে, এত কিছুর পরেও শান্ত থাকে। উলামা ইকরামরা আবেগকে নিয়ন্ত্রণ করতে বলে, কিন্তু কিছু বিষয় রাষ্ট্রযন্ত্রকে বুঝতে হবে। কিছু আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিছু আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা আপনিও মানেন না, আপনিও পারেন না, এটা বুঝতে হবে। আজকে যারাই ভিকটিম হচ্ছে, একটু পরে ওদেরকেই অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, ওদেরকে ঢালাওভাবে পাকড়াও করা হচ্ছে। তাহলে এগুলোকে হিসাব থাকছে না, এগুলোকে হিসাব থাকছে না। এগুলো মানুষ কতদিন মুখ বুজে সহ্য করবে? তো আগে কেউ মন্দির ভাঙতে যায়নি, বা সেই পূজা মণ্ডপ কেউ আগে ভাঙতে যায়নি, বা তার বাঁশ নিয়ে, তার একটা খুঁটি নিয়েও কেউ নাড়াচাড়া করেনি, আগে কোনো মুসলিম করেনি। বুঝতে হবে এটা করেছে কখন?
যখন তাদেরকে বোঝানো হয়েছে এরপরও তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিল। এই পক্ষ কারা, এটা কারা করেছে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্রণা, এসব বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এগুলো আমি জানি না, এগুলো আমি জানি না। হতে পারে ষড়যন্ত্রের অংশ, হতে পারে ষড়যন্ত্রের অংশ যে বিশ্বকে দেখাতে চাচ্ছে যে এখানে মানে হিন্দুরা কী অবস্থায় আছে, বাংলাদেশে নির্যাতিত অবস্থায় রয়েছে। কিন্তু আমি একাধিক হিন্দুর বক্তব্য আপনাদেরকে শোনাতে পারবো, যারা ইন্ডিয়াতে যাতায়াত করে বিভিন্ন সময় যায়, তারাই বলে যে নির্যাতন কাকে বলে সেটা মানে ইন্ডিয়াতে যেয়ে দেখো। এই আশপাশেই মাঝে এক জায়গায় মানে এক হিন্দু সে আলোচনা করতেছে অন্য আরও কিছু মুসলিমদের কাছে যে নির্যাতন কাকে বলে আর কী পরিমাণ হয়, এটা ইন্ডিয়াতে যেয়ে দেখো যে মুসলিমদের উপর হচ্ছে। এর কিছু বিষয় তো আপনারা জানেন, গুজরাটের বিষয়গুলো তো ইতিহাস, এই ইতিহাস পৃথিবীবাসী জানে, গত কিছুদিন আগের ইতিহাসও, যদিও এগুলো মিডিয়ায়, কারণ এগুলো মুসলিমদের ব্যাপার। আজ মিডিয়াগুলো বিশ্বের এক অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে, যারা মুসলিমদের বিষয়গুলো আসলে একেবারেই চুপ হয়ে যায়। আর মুসলিমদের বিরুদ্ধে যদি কোনো একটা মানে তিল পরিমাণ কোনো সংবাদ যদি তারা খুঁজে পায়, তাহলে ওটাকে কি করে তাল এবং তালের থেকে আরও বড় কিছু যদি বানানো সম্ভব হয়, সেগুলো বানায় তারা। এখন বিষয় হলো যে কেন এই কথাগুলো বললাম। মুসলিমদের সাবধান হতে হবে। মুসলিমদের, আমি বলছি না যে আবেগকে আপনি নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আবেগকে আপনি কখনোই সিদ্ধান্তের মানদণ্ড বানাবেন না। কথাটা বুঝতে আপনাদের কষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এক হলো আবেগ, তো আবেগ মুসলিমদের বা পৃথিবীর সবার ভিতরে আবেগ রয়েছে। কিছু বিষয়ের কি থাকে, আবেগ থাকে, আর কিছু বিষয় থাকে যে ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করা যায় না। এটা যেমন সত্য, সাথে সাথে আপনি একটা সিদ্ধান্ত নেবেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মানদণ্ড হলো আবেগ, এটা কিন্তু ভুল। তাহলে আবেগকে আপনি কি বানাবেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানদণ্ড বানাবেন না। আপনি সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে, পরামর্শের মাধ্যমে। আপনি সিদ্ধান্ত নেবেন কিসের মাধ্যমে, ভেবেচিন্তে, পরামর্শের মাধ্যমে, আবেগ দিয়ে নয়। বুঝতে পেরেছেন বিষয়টা? কোনটা ষড়যন্ত্র আর কোনটা পরিকল্পিত আর কোনটা মুসলিমদেরকে উত্তেজিত করার জন্য করা হচ্ছে, কোনটা কিসের জন্য করা হচ্ছে, এসব কিছুই মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করে এবং মোকাবেলা করে চলতে হবে। আপনি কেবলই মাত্র আবেগকে আপনার কোনো সিদ্ধান্তের চালিকা শক্তি বানাবেন এবং সিদ্ধান্তের ক্ষেত্রে মূল মানে একটা ভিত্তি বানাবেন, এটা যদি করেন তাহলে গোটা জাতির কি হবে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। বুঝে শুনে পা ফেলতে হবে। আমি রাষ্ট্রযন্ত্রকে আর একটা কথা বলবো, যারা এখানে রয়েছেন, এখানে প্রশাসনের ভাইরাও রয়েছেন, এখানে গোয়েন্দা বিভাগের লোকরাও রয়েছেন, আমি সকলকে উদ্দেশ্য করেই বলি, একটা জিনিস বোঝার চেষ্টা করেন। উলামা ইকরাম যাদেরকে আপনারা এতদিন যাবৎ বলেছেন যে তারা মাঠ গরম রাখে, আজকে কিন্তু সবাই ভিতরে, আজকে কিন্তু সবাই ভিতরে, আপনাদের ভাষায় যারা মাঠ গরম রাখে তারা কিন্তু সবাই ভিতরে। আর আপনি ভিডিও ফুটেজগুলো দেখেন যে ওই যে সেই আপনার মণ্ডপের যে বাঁশগুলো নিয়ে যারা টানাটানি করেছে বা সেখানকার ওগুলো ভাঙচুর করেছে, যা কিছুই হয়েছে সেখানে কারা করেছে, সেখানে কোনো মাদ্রাসার ছাত্ররা ছিল না। আমি বলছি না যে এটা মাদ্রাসার ছাত্রদের কি বড় ইজ্জতের ব্যাপার, বড় সম্মানের ব্যাপার, এ কথা আমি বলছি না। কারণ ওই সময়টা মাদ্রাসার মূল ক্লাসের সময় ছিল, ওই সময়টা কি ছিল, মাদ্রাসার মূল ক্লাসের সময় ছিল। ওখানে মাদ্রাসার ছেলেরা ছিল না। যারা গুলিবিদ্ধ হয়েছে, মিছিল বের করার পরে যারা গুলিবিদ্ধ হয়েছে আপনারা দেখেছেন, সেখানে একজন আলেমকে পাওয়া গেছে, একজন আলেম ছিলেন, কিন্তু বাকি বেশিরভাগ সব কি ছিল, আম জনতা ছিল, মুখে দাড়ি নাই। কিন্তু এই যে বলেছি
সে ইসলামের বিধান, দাড়ির বিধান অমান্য করছে, কিন্তু কোরআনের অবমাননা এটা এমন একটা জায়গা, আমি আল্লাহর কোরআনের একটা বিধানও হয়তো সে মানছে না, কিন্তু তার ভিতরে যে তাওহীদের ওই যে নিবু নিবু প্রদীপ রয়েছে, ওই নিবু নিবু প্রদীপটাও তখন কি হয়ে ওঠে, মাঝে মধ্যে ওই দেখেন না ধপ করে জ্বলে ওঠে, ওরও কি থাকে, একটা জোর থাকে। তো কোরআন এমন একটা জায়গা মুসলিমদের কাছে, এমন একটা বিষয় মুসলিমদের কাছে, এমন একটা ক্ষেত্র মুসলিমদের কাছে, এখানে এসে আপনি যদি আবেগের সবক শোনান, আবেগের শিক্ষা দিতে থাকেন, আবেগ নিয়ন্ত্রণ এই সমস্ত শিক্ষা আপনি দিয়ে কোনো কাজ হবে না, কারণ এই সমস্ত ক্ষেত্রগুলোতে আবেগ নিয়ন্ত্রণ করা যায় না। এজন্য কোনো একজন আলেম বলেছেন যে কোরআনের বিষয়টা এমন, কিছু বিষয় শুধু কোরআন নয়, কিছু বিষয় এমন রয়েছে, কোরআনের ধারক বাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়গুলো আমাদের কাছে এমন যে এর জন্য যদি গোটা দেশকে যদি আপনি জেলখানা ঘোষণা করেন এবং সবাইকে যদি বন্দী করে ফেলেন, তাও মুসলিমরা সামান্য পিছপা হবে না। আপনি গোটা দেশকে আপনি জেলখানা ঘোষণা করতে পারেন, সবাইকে বন্দী করে ফেলতে পারেন, কিন্তু মুসলিমদের কাছে কোরআন, মুসলিমদের কাছে আল্লাহ নবী, আল্লাহ, এই বিষয়গুলো এতটা উঁচু আসনে রয়েছে। কারণ আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের অস্তিত্ব এসব কিছুর মূলে তো কোরআন। কোরআন ছাড়া আমাদের বেঁচে থেকে কি লাভ রয়েছে বলেন? কোরআন ছাড়া আমাদের মর্যাদা, কিসের মর্যাদা রয়েছে? আজকে আমি বলছি যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমি, কিসের জন্য? এই কোরআনের জন্যই তো। কারণ সর্বশ্রেষ্ঠ কিতাবের ধারক এবং বাহক বানিয়েছেন এই উম্মতকে, তাই তো এই উম্মত কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। যেই রাতটায় কোরআন নাদিল হয়েছে সেই রাত দামি হয়ে গেছে, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস দামি হয়ে গেছে সমস্ত মাসের উপর। যেই নবীর উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই নবী সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। আর আপনি সেই কোরআনকে অবমাননা করছেন, আপনি কোরআনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অবজ্ঞা করছেন, যা ইচ্ছে তাই করছেন, আর আপনি এখন আবেগ নিয়ন্ত্রণ করতে বলছেন। এই নিয়ন্ত্রণের সবক দিয়ে কাজ হবে না। যদি সত্যিকার অর্থে আপনারা সমাধান চান, তাহলে সেই সত্যিকার সমাধান আপনাকে বের করতে হবে চিন্তা করে। তো বলছিলাম যে রাষ্ট্র সে নিজেকে ঘোষণা করেছে ধর্মনিরপেক্ষ হিসাবে, এবং তার অর্থ করেছে যে নির্দিষ্ট কোনো ধর্মের সে নিয়ন্ত্রণ মেনে চলবে না। তো এই যদি হয় অর্থ, তাহলে নির্দিষ্ট কোনো ধর্মের পক্ষে সে থাকবে না, নির্দিষ্ট কোনো ধর্মের অন্যায় পক্ষপাতিত্ব করবে না, এই বিষয়গুলো তো এর স্বাভাবিক হিসাবের ভিতর চলে আসবে। কিন্তু সেগুলো আমরা পাচ্ছি না। যদিও আমরা এই নিরপেক্ষ এই শব্দগুলোকে অনেক আগের থেকেই বলে আসছি, এগুলো ডিজিটাল বাটপারি, এগুলো আধুনিক বাটপারি। কারণ পৃথিবীতে একটা মানুষকে আপনি দেখাতে পারবেন না যে সে নিরপেক্ষ, পারবেন? আমাদের বাংলাদেশ সরকারের উনি কি তথ্য প্রতিমন্ত্রী, উনি খুব জোর গলায় বলেছেন যে আমরা ইসলাম মানি না, আমরা ইসলামকে মুছে ফেলবো। ভিডিওগুলো মোটামুটি সবাই দেখেছেন, এখানে তার জোর গলার বক্তব্যগুলো সবাই দেখেছেন। জানি না আমার দেশের প্রধানমন্ত্রী এই বক্তব্যকে খণ্ডন করেছেন কিনা বা আদৌ করবেন কিনা, নাকি আর যেহেতু তিনি প্রধানমন্ত্রীর একজন মন্ত্রী, তো যদি এই বক্তব্য প্রধানমন্ত্রী খণ্ডন না করেন বা এর বিরুদ্ধে বক্তব্য যে ইসলামকে মুছে ফেলা হবে, আমরা ইসলাম মানি না, ইসলামকে মুছে ফেলা হবে, এবং অধ্যত্বপূর্ণ প্রায় 10-12 মিনিটের বক্তব্য তার, আপনারা সকলেই দেখেছেন। না, এগুলো না দেখাটাই ভালো, কিন্তু সামনে চলে আসে। তো এই যে কথাগুলো, এই কথাগুলো মানে কোন পর্যায়ের কথা? তো ইসলাম যদি কোনো জায়গার থেকে সরে যায়, তো ইসলামের বিপরীত থাকে কুফর। ইসলামের বিপরীত কি থাকে?
হয় ইসলাম নয় কুফর, এর বাহিরে আর কিছু থাকে না। তো কুফরও তো একটা পক্ষ, কুফরি ওটাও তো কি একটা, ওটাও তো একটা পক্ষ। ওই আয়াতের অর্থ আপনারা যেটা করছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে ওখানে আল্লাহ কুফরের অনুমোদন দিয়েছেন, যদি আপনাদের ব্যাখ্যাও ধরা হয় তাও তো সেখানে কুফরের পক্ষে থাকার কথা বলা হয়েছে। সেখানে তো আল্লাহ নিরপেক্ষ ছেড়ে দেন নাই, সেখানে আল্লাহ কি করেন নাই, নিরপেক্ষ ছেড়ে দেন নাই। যদিও আমাদেরকে নিরপেক্ষ বা ধর্মনিরপেক্ষ এই যে শব্দগুলো আমাদেরকে শেখানো হয়েছে বা আমাদের সামনে বলা হচ্ছে, এই শব্দগুলোর ভুল ব্যাখ্যা আমাদের সামনে পেশ করা হচ্ছে এবং এই শব্দগুলো নিয়ে ধোঁকাবাজি করা হচ্ছে। বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠান বাংলা একাডেমি, সবাই জানেন এটা। বাংলা একাডেমি থেকে প্রকাশিত সর্বশেষ আমার জানা মতে, আমার কাছে যেটা রয়েছে সেটা হলো 2019-এ সম্ভবত ফেব্রুয়ারিতে বেরিয়েছে, ইংলিশ টু বেঙ্গলি যে ডিকশনারি রয়েছে, এটা সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের অর্থে এটা চলে, বাংলাদেশ একাডেমি মানে বাংলা একাডেমি। তো এই একাডেমির এই যে ডিকশনারি, আপনি সেখানে সেকুলার শব্দের অর্থ দেখেন কি করা হয়েছে, সেকুলার স্টেট এর অর্থ কি করা হয়েছে। আজকে আমাদেরকে শেখানো হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা কি নয়, ধর্মহীনতা নয়। তো এই কথাগুলো যারা বলছে এরা মূলত মানে এক ধরনের বাটপারি করতেছে, যেটাকে বলতে পারেন ডিজিটাল বাটপারি। আরেকটা পক্ষ সরকারের সাথে যুক্ত আরও যারা রয়েছে, বিরোধী দল রয়েছে, তাদের ভিতরও এই জাতীয় বাটপার সব জায়গায় রয়েছে। আরেকটা পক্ষ তারা কোনো ধরনের এই সমস্ত ডাকাডাকির পক্ষে না, তারা ধর্মনিরপেক্ষ মানেই হচ্ছে কোনো ধর্মের কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। যারা ধর্মনিরপেক্ষর মূল অর্থ যেটা সেটাই করছে। তাহলে কয়টা পক্ষ হয়ে গেছে? পক্ষ হয়ে গেছে দুইটা। একটা হলো যে তারা নিজেদের বিশ্বাসটা যে কোনো কারণে জনচাপে হোক, মানুষের রোশনালে পড়ার জন্য হোক, যে কোনোভাবে তারা মূল বিষয়টা প্রকাশ না করে তারা এভাবে প্রকাশ করতে চাচ্ছে যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। কথা হলো এই সংজ্ঞাটা কে দিয়েছে পৃথিবীর? আপনাদের নিয়ন্ত্রণাধীন যে প্রকাশনী বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমির ডিকশনারি তো বলছে যে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে গির্জার সঙ্গে, অর্থাৎ সেকুলার শব্দের অর্থ করা হয়েছে যে এর অর্থ হচ্ছে গির্জার সাথে সম্পর্ক মুক্ত। গির্জার সাথে কি থাকবে না? সম্পর্ক থাকবে না। তো মুসলিম রাষ্ট্রগুলোতে এ কথার অর্থ কি? মসজিদের সাথে সম্পর্ক থাকবে না। সেকুলার শব্দকে যখন মুসলিম রাষ্ট্রগুলোতে, মুসলিম অধ্যুষিত এলাকাতে যখন এই শব্দের প্রয়োগ হবে, তখন সেখানে কি হবে? তখন স্বাভাবিকের অর্থ হবে মসজিদের সাথে কি থাকবে না? সম্পর্ক থাকবে না। অর্থাৎ ধর্মের সাথে কি থাকবে না? সম্পর্ক থাকবে না। আমাদের কিছু ভাই আবার এখানে বলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা থেকে লাভ কি, না থেকে লাভ কি, এই বিষয়গুলো অনেক সময় আসে। আমি থেকে লাভ কি এই বিষয়গুলো আলোচনার দিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে একটা কথা বলি যে রাষ্ট্রধর্ম ইসলাম এটা থাকার কারণে কি উপকার হচ্ছে, কি অপকার হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখানে যদি কোনো মুসলিমদের কোনো উপকার না থাকতো তাহলে ওরা এতটা মরিয়া হতো না, ইসলাম বিদ্বেষীরা এটা দূর করার জন্য এত মরিয়া হতো না। এরা যখন এতটা মরিয়া হয়ে উঠেছে, এর কারণে যতই বদনাম হোক না কেন, যতই যাই কিছু হোক না কেন, এসব কিছুর ভাগ তারা নিতে চাচ্ছে, এসব কিছু তারা গ্রহণ করতে চাচ্ছে। তো মুসলিমদের যদি ইসলাম রাষ্ট্রধর্ম থাকাতে কোনো উপকার না হতো তাহলে ওরা এটা দূর করার জন্য এতটা মরিয়া হয়ে উঠতো না, এতটা মরিয়া হয়ে উঠতো না। এজন্য আমি বলেছি যে শুধু আবেগ নয়, শুধু আবেগ দিয়ে নয়, বিবেকটাকেও একটু কাজে লাগান, বিবেকটাকেও কাজে লাগান। প্রতিটা কথা সিদ্ধান্তের আগে একটু বিবেককে কাজে লাগান, বিবেক দিয়ে চিন্তা করেন, এরপরে কথা বলি আমরা।
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। মুসলিমদের আপনারা দেখছেন যে আপনার শত্রু চতুর্দিকে, মিডিয়াগুলো আজকে আপনার শত্রুতে পরিণত হয়েছে। তারা বলুক চাই না বলুক, যতই তারা বলে যে অমুক পত্রিকা সবার কথা বলে, তমুক পত্রিকা ইনসাফের কথা বলে, অমুকে এর কথা বলে, অমুকের কথা বলে, এই যে কথাগুলো সব কিছুই ঠিক আছে, কিন্তু মুসলিমদের বিষয়গুলো নিয়ে কেউ নাই। এখন আপনাকে পা ফেলতে হবে সতর্ক হয়ে, আপনাকে পা ফেলতে হবে সতর্ক হয়ে। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না, বিবেকটাকে কাজে লাগাবেন। আপনি এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনার আবেগ দিয়ে, যার কারণে গোটা জাতির উপর কোনো ধরনের বিপদ নেমে আসে, গোটা জাতির উপর বিপদ নেমে আসে, এমন সিদ্ধান্ত আপনি নেবেন না। রাষ্ট্রপক্ষকে বুঝতে হবে যে আপনি সব জায়গায় আবেগ আর সব জায়গায় একচেটিয়া একটা শ্রেণীকে আপনি জালেম সাব্যস্ত করবেন, আর একটা শ্রেণীকে সবসময়ের জন্য আপনি মাজলুম সাব্যস্ত করবেন। এটাও যদি আপনি একচেটিয়া করেন তাহলে সমস্যার সমাধান হবে না, সমস্যা বাড়তে থাকবে। আপনি প্রকৃত অপরাধীদেরকে বের করার চেষ্টা করেন। রাষ্ট্রপক্ষের কাছে যদি অনুরোধ, যারা রয়েছেন এখানে, আপনারা এ কথাগুলো পৌঁছান, এ কথাগুলো বোঝার চেষ্টা করেন। একচাটিয়া যখন হবে মানুষ তখন কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে। সালিশ হচ্ছে, সালিশে প্রত্যেকবারই একজনকেই অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, সে অপরাধী হোক চাই না হোক। একটা পর্যায়ে যে যখন সে দেখবে যে আমি অন্যায় করলেও অপরাধী, অন্যায় না করলেও অপরাধী, তাহলে অপরাধ করেই এবার আমি দোষী সাব্যস্ত হই। দেখেন, এই সিদ্ধান্তগুলো কি নেওয়ার জন্য আলেমদের বলে দেওয়া লাগবে? কোনো মসজিদের ইমামের বলে দেওয়া লাগবে? কোনো বই কিতাব পড়া লাগবে? কোরআন পড়া লাগবে? গীতা বাইবেল পড়া লাগবে? এসব কোনো কিছুই পড়া লাগবে না। তখন মুসলিমরা হোক বা এটা পৃথিবীর যার সঙ্গেই হোক না কেন, এই আচরণ যদি একজন হিন্দুর সঙ্গেও হয়, এই আচরণ যদি একজন খ্রিস্টানের সঙ্গে হয়, বৌদ্ধের সঙ্গে হয়, তো দেখবেন যে তার ভিতরে এই একটা মানসিকতা জাগ্রত হয়ে যাবে। এই জন্য শেখ সাদি তার বক্তব্যের ভিতরে একথা বলেননি ইদা ইয়াইসাল মুসলিম, উনি বলেছেন ইদা ইয়াইসাল ইনসান, ইদা ইয়াইসাল ইনসান, ইদা ইয়াইসাল ইনসান। মানুষ যখন কি হয়ে যায়, নিরাশ হয়ে যায়, ক্বালা লিসানুহু, তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়। মানুষের ভিতর হিন্দুও রয়েছে, মানুষের ভিতর বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে। তো বিষয়টা হলো যখন পিঠ থেকে যায়, দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন জিহ্বা কি হয়ে যায়, লম্বা হয়ে যায়। তো এটা বুঝতে হবে। আপনি একচাটিয়া সবসময় একটা শ্রেণীকে অপরাধী সাব্যস্ত করবেন, আর একচাটিয়াভাবে আপনি বলবেন যে কতটা হাস্যকর, এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে বিশ্ব মিডিয়া ওত পেতে বসে আছে মুসলিমদের ভুল ধরার জন্য, মুসলিমদের বিরুদ্ধে ইস্যুর জন্য, আর সেখানে আপনি একটা ঘটনা ঘটতেছে হাস্যকরভাবে, কি হয়েছে, এটা বিরোধী দল করেছে, এটা অমুকের ষড়যন্ত্র, এটা তমুকের ষড়যন্ত্র। সমস্ত ইস্যুটাকেই আপনার রাজনৈতিক ইস্যুতে পরিণত করে ফেলেন। কেন? এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু তৈরি হয়েছে, যেখানে মানুষ প্রতিবাদ করতে নেমেছে, তারা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছে যে কেন কোরআন রাখা হবে, নিষেধ করা হয়েছে যে মূর্তির পার উপর কোরআন রেখেন না, এরপরও তারা কোরআন রেখেছে। মানুষ প্রতিবাদ করতে নেমেছে, নির্বিচারে গুলি করা হয়েছে। কোনো মিডিয়া এগুলো আসতেছে না, কোনো মিডিয়া এটাকে মানে নিরপেক্ষভাবে উপস্থাপন করছে না। তো এটাকে কি আপনি বলবেন না যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা, বলবেন না? আপনি কি বারবার কথা বলবেন যে নিয়ন্ত্রণ করুন, আবেগকে নিয়ন্ত্রণ করুন? কিসের আবেগকে নিয়ন্ত্রণ করবে? আবেগকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে না আবেগকে মানুষ। এটা স্বাভাবিক ধর্মীয় ইস্যু ছাড়াও অনেক ইস্যু রয়েছে। আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি কি নিজেকে নিয়ন্ত্রণ করবেন? আপনি যে কি সহনশীলতার সবক শিখাবেন তাকে, সহনশীল হও, সহনশীল হও, ধৈর্য ধরো, আপনি শিখাবেন? তো মানুষের ধর্মীয়, আর এই বিষয়গুলো তো আরো উপরে, এই বিষয়গুলো তো আরো উপরে। আল্লাহ রসুল, কোরআন, এই বিষয়গুলো আরো উপরে না? যেই নবীর জন্য সারা জীবন সাহাবা ইকরামদের মতো সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা নবীর জন্য নিজের মাতা পিতাকে কুরবান করে আসছেন, আপনি তাকে নিয়ে অবজ্ঞা করবেন, ব্যঙ্গচিত্র আঁকবেন, আর একটা শ্রেণীকে আপনি বলবেন যে সহনশীল হও, সহনশীল হও। আর ঠিক তখন যেই সহনশীল হতে বলবে মুসলিমদেরকে, আর যখনই তার ব্যঙ্গচিত্র আঁকলো সেই একই ব্যক্তি, তখন তাকে শাস্তি দেওয়া হলো। এই তো তোমার বাক স্বাধীনতা।
ফ্রান্সে যখন আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে, এরপরে তো ফ্রান্সের যে প্রেসিডেন্ট তারটাও তো সে করেছিল, ওই তাকে শাস্তি দিয়েছে না? কেন? ওটা না বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারী মুক্তি, নিরপেক্ষতা, এই যে বলিগুলো, এগুলো সব ফাঁকা আওয়াজ এবং বাটপারিপূর্ণ কথাবার্তা। এগুলো কারণ কেউ নিরপেক্ষ হতে পারে না, কেউ নিরপেক্ষ হতে পারে না। আপনি ইসলামের থেকে মুক্ত হবেন, আপনি কুফরিতে যাবেন। ইসলাম এবং কুফুরের মাঝে আর কোনো নাই। আপনি ইসলামও না আবার কুফুরও না, না, এরম কোনো সুযোগ নাই। হয় কুফুর আর না ইসলাম। ইসলামের বাহিরে গেলেই কুফুর, আর কুফুর পরিত্যাগ করে আসলে সেটাই ইসলাম। এর বাহিরে তৃতীয় কোনো অবস্থান আল্লাহ তাআলা রাখেননি, তৃতীয় কোনো অবস্থান আল্লাহ তাআলা রাখেননি। ইসলামের বাহিরে গেলে কুফুর। আজকে যারা নাস্তিকতার কথা বলছে, আপনার কি মনে হয় যে তারা নিরপেক্ষ? ওদেরও চিন্তা চেতনা রয়েছে, ওরাও নিজের চিন্তা চেতনার পক্ষে থাকতেছে। তো কে নিরপেক্ষ? কাদেরকে আপনি নিরপেক্ষ বলছেন? কিন্তু কথাগুলো বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের উপর, বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের উপর। আর যখন মুসলিমরা এগুলো নিয়ে কথা বলছে, মুসলিমরা এগুলোর ব্যাপারে মুখ খুলছে, তখন মুসলিমরা অপরাধী সাব্যস্ত হচ্ছে। এভাবে কতদিন চলবে? আর এভাবে তো সমাধান আশা করা যায় না। সমস্যা দিন দিন বাড়তেছে, সমস্যা দিন দিন বাড়তেছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমি শুরুতে একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম। আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। মুসলিমদের নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেদের সচেষ্ট হতে হবে। কিন্তু বলেছি, আপনার সিদ্ধান্তের মূল মানদণ্ড যেন কখনো আবেগ না হয়, যে আপনি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন, খবরদার, এটা যেন কখনো না হয়। বিশেষ করে তখন তো এটা করতেই পারবেন না যখন আপনি বুঝবেন যে আপনার চতুর্পাশে আপনার শত্রু, আপনার চতুর্পাশে আপনার শত্রু। এই অবস্থায় আপনি কখনোই আপনি আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। আবেগ থাকবে, অবশ্যই আবেগ থাকবে, আবেগ রাখবেন। এটা আবেগের জায়গা, নিয়ন্ত্রণ করতে বললেও হবে না। এই জন্য নিয়ন্ত্রণের ওয়াদ আমি করি নাই, নিয়ন্ত্রণের ওয়াদ আমি করি নাই, কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জিনিস না। আপনি কোরআন নিয়ে করবেন, কোরআনকে কটূক্তি করবেন, আপনি আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবেন, আর আপনি বলবেন আবেগ নিয়ন্ত্রণ করো, আবেগ নিয়ন্ত্রণ করো। এই সমস্ত এই সমস্ত ফালতু কথা যে বলবে প্রয়োজনে তাকে ঠেটিয়ে আপনি প্রয়োজনে চড় মেরে দিবেন। এগুলো ফালতু কথাবার্তা এগুলো। কারণ সেই আপনি তার উপর এবার আপনি তার বাবাকে গালি দেন, আপনি তার বাবাকে গালি দেন, দেখবেন সে ক্ষিপ্ত হয়ে যাবে সাথে সাথেই। তাহলে কে আপনাকে নিয়ন্ত্রণের সবক দিচ্ছে? যেই নিয়ন্ত্রণের সবক দিয়ে তার বাবাকে তুলে গালি তুলে দিবেন, তার বাবাকে তুলে আপনি সাথে সাথে গালি দিবেন, দেখবেন যে বাস্তব চিত্র বেরিয়ে আসবে তখন, যে ও যে নিয়ন্ত্রণের সবক শেখাচ্ছে, এই সব চিত্র বেরিয়ে আসবে। আর আল্লাহ, তার রসুল এবং ইসলামের বিষয়গুলোকে আমাদের কাছে তো এর থেকেও বেশি প্রিয় হতে বলা হয়েছে। সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াত পড়েন, আমাকে দোষ দেওয়া লাভ নাই। যখন কুফুরকে, মা বাপ যখন কুফুরকে প্রাধান্য দেবে, এই অবস্থায় মা বাপের সঙ্গেও অন্তরঙ্গ বন্ধুত্ব রাখতে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। বলা হয়েছে এরপরও যদি কেউ সেই মা বাপকে অন্তরঙ্গ বানায়, নিজের অভিভাবক রূপে গ্রহণ করে, তাহলে সে জালেম হিসেবে সাব্যস্ত হবে। সে কি হয়ে যাবে? সেই সন্তান জালেম হিসেবে সাব্যস্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের বাপ দাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই বোনদেরকে, আউলিয়া, বন্ধুরূপে গ্রহণ করবে না। ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। বুঝেননি বিষয়টা? তাহলে ঈমানের বিষয়গুলো আমার কাছে আল্লাহ তাআলা বলছেন যে বাপদাদার থেকে আমার কাছে ঈমানের বিষয়গুলো কি বেশি দামি। কে বলছেন এটা? আল্লাহ বলছেন নাকি বাইতুল ফালার ইমাম বলছেন? আল্লাহ বলছেন।
আপনি জানেন না এটা আপনার ত্রুটি। মাঝে কোন এক মন্ত্রী বলেছেন না যে আলোচনা করতে হবে কিসের থেকে? কোরআন থেকে। আমি কোরআন থেকে আলোচনা করছি। কোরআন আমাকে বলছে যে আমার কাছে আমার ঈমান আমার বাপ মার থেকে অনেক বড় বেশি। এরপরে এটা ছিল সূরা তাওবা 23 নম্বর আয়াত। 24 নম্বর আয়াত আপনি পড়েন, সেখানে আরো স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। এখানে বাপ, দাদা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, পরিজন, নিকটাত্মীয়, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, নিজের ঘর বাড়ি, এই কয়টাই তো আমাদের সব কিছুর মূল। তো বলা হচ্ছে এইগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, তাহলে শাস্তির অপেক্ষা করো তোমরা। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আপনি পড়ে দেখেন, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটা পড়ে দেখেন, যদি না হয় আসেন ধরেন, এরপরে আপনি শাস্তি দিন আমাকে। কিন্তু যদি থাকে তাহলে আপনি এটাকে অস্বীকার করছেন, করার পরে আপনার ঠিকানা কোথায়? আপনি নিজেকে তখন কি মুসলিম দাবি করবেন? আর এটা তো দাবি করার জিনিস না। মুসলিম এটা দাবি করার জিনিস না। দাবি করলে কেউ মুসলিম হয় না। মুসলিম কিছু চিন্তা চেতনা লালন করার নাম, যার বিপরীত চিন্তা হলে অটোমেটিকলি কুফর হয়েই, আর যেই চিন্তা চেতনাগুলো লালন করলে অটোমেটিক সে মুসলিম হয়ে যায়। তো এটা দাবি করা যে আমি বললাম আমি পাক্কা মুসলিম, তো পাক্কা নাকি কি এটা আমার কাজের দ্বারা বুঝে আসবে। এটা বংশক্রমেও হয় না। তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কি হতো না? কাফের হতো না। এগুলো তো সব আপনারা জানেন, এগুলো আপনাদের জানা কথা। এগুলা নবীর সন্তান, সে কি? নবীর স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী কি? অনুরূপভাবে লূত আলাইহিস সালামের কে? কাফের। বুঝছেন বিষয়গুলো? তো এই জন্য এগুলো বংশীয় বিষয়ও নয়, আর এগুলো দাবি করার বিষয়ও নয়। এগুলো কিছু চিন্তা চেতনা লালন করার নাম, আর কিছু বাতিল চিন্তা চেতনা থেকে নিজেকে মুক্ত রাখার নাম। আপনি যেগুলো লালন করতে হবে নিজের ভিতর সেগুলো আপনি লালন করেন, যেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখেন, ব্যাস আপনি মুসলিম। এর বিপরীত যখনই হবে, সেটা কর্মের মাধ্যমে হোক, নিজের বিশ্বাসের মাধ্যমে হোক, নিজের কথার মাধ্যমে হোক, বা কাজের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক না কেন, কখনো এর কারণে আপনি কি হতে পারেন? ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। তা আমি কোরআনের কথা বলছি। তো এই বিষয়গুলো, ইসলামের এই বিষয়গুলো আমাদের কাছে বাপ দাদা, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে উত্তম। এই জন্যই বলেছি যে এই ক্ষেত্রটা আসলে মুসলিমদের বিষয়গুলো এমন হয়ে যাবে, মুসলিমদের আবেগ তখন এই পর্যায়ে চলে যাবে যে গোটা দেশও যদি জেলখানায় পরিণত করে দেওয়া হয়, তাও আমি কোরআনের মান রাখতে যে সেটাই সেই জেলখানার ভিতরে যেতে প্রস্তুত রয়েছে। বুঝছেন বিষয়টা? তো এই বিষয়গুলো বুঝতে হবে, রাষ্ট্রযন্ত্রকে এই বিষয়গুলো বুঝতে হবে। আমি সামনে মাইক ফেলাম এবং যা ইচ্ছা তাই বক্তব্য দিয়ে দিলাম, এতে সমস্যার সমাধান হবে না। রাষ্ট্রযন্ত্রের মুরাদ সাহেবকে বুঝতে হবে, আপনার সামনে মাইক রয়েছে, আপনার সামনে মিডিয়া রয়েছে, আপনি বলে দিলেন ইসলামকে আমরা মুছে ফেলবো, ইসলামকে আমরা মানি না, এটা আপনার বক্তব্য, ভিডিও রয়েছে, অস্বীকার করতে পারবেন না। আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি যদি এই বক্তব্য খণ্ডন না করেন তাহলে এটা আপনার বক্তব্য বলেই জাতি ধরে নেবে, কারণ সে আপনার একজন মন্ত্রী, সে আপনার একজন মন্ত্রী। আপনার একজন মন্ত্রীর বক্তব্য যদি আপনি খণ্ডন না করেন সেটা আপনার বক্তব্য হিসেবেই গণ্য হবে, জাতি অন্ততপক্ষে এটা বিশ্বাস করবে। আর আমার মনে হয় জাতি এখনো পর্যন্ত হয়তো এটা বিশ্বাস করে না। সুতরাং আপনি এই বক্তব্য খণ্ডন করবেন নাকি কি করবেন এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। মৌলিক মেসেজ একটা, আবেগ নিয়ন্ত্রণ করা যায় না, এটা রাষ্ট্রযন্ত্রকে বুঝতে হবে। সুতরাং প্রতিটা ঘটনার রাষ্ট্রকে সুষ্ঠু তদন্ত করতে হবে এবং মূল দোষী বের করে তাদেরকে শাস্তি দিতে হবে। বারবার একটা পক্ষকে আপনি দোষী সাব্যস্ত করবেন, এতে সমস্যা বন্ধ হবে না, বরং নতুন সমস্যার সৃষ্টি হবে। আর মুসলিমদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে আবেগকে সিদ্ধান্তের মানদণ্ড বানাবেন না, আবেগকে সিদ্ধান্তের মানদণ্ড বানাবেন না। যদি আপনি আবেগকে সিদ্ধান্তের মানদণ্ড বানান
তাহলে আপনার এই সিদ্ধান্তের কারণে অনেক সময় হতে পারে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। আর প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনি পরামর্শ করবেন, যাদের জ্ঞান রয়েছে, যাদের দূরদর্শিতা রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করবেন। পরামর্শ না করে আবেগ দিয়ে আপনি কোনো সিদ্ধান্তের ভিতর যাবেন না। আর সর্বশেষ কথা তা হলো, এ কথাটা আমি আমার মতো করলে যখন বলবো তখন বিষয়গুলো অন্যরকম হবে, এজন্য বড়র কথা দিয়েই বলতে হবে। আপনারা শেখ আব্দুল আজিজ আত-তারিফির নাম শুনেছেন, আব্দুল আজিজ আত-তারিফির নাম শুনেছেন, ফাক্কাল্লাহু আসবাহ। উনি একটা কথা বলেছেন, কথাটা খুবই দামি কথা এবং বর্তমান সমস্যার মূল ক্ষেত্র বলতে পারেন যে উনি মানে সমস্যার মূল বিষয়টা উনি তুলে ধরেছেন তার একটা কথার ভিতর। কথাগুলো বলেছেন যেহেতু বিচক্ষণ মানুষ, কথাগুলো বলা ওনার অনেক আগের। উনি বলেছেন যে রাষ্ট্রপক্ষ যখন ইসলাম বিদ্বেষী হয়, রাষ্ট্রপক্ষ যখন ইসলাম বিদ্বেষী হয় তখন সেখানকার অবস্থানরত মুসলিমরা এবং সেখানকার ইসলাম ভালো অবস্থায় থাকতে পারে না, ভালো অবস্থায় থাকতে পারে না। দেখেন, আমি এ কথা বলছি না যে রাষ্ট্রপক্ষ ইসলাম মানে একজন অমুসলিম হয়েও সেই ইসলাম বিদ্বেষী কখনো কি না হতে পারে। কারণ একদিকে যেমন চিত্র হচ্ছে কোরআনকে মূর্তির পার উপর রাখা হচ্ছে, আরও কিছু চিত্র কিন্তু আপনারা দেখেছেন যে পূজা হচ্ছে, সেখানে নামাজের চার্ট টানিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? নামাজের টাইমটা তারা এগুলো বন্ধ রাখবে। যাই হোক, কথা বলছি না যে তারা যে কুফুর করছে এর কারণে কুফুরির অনুমতি হয়ে যাচ্ছে, কুফুরি। কিন্তু আমি বলছি দুইটা চিন্তার ক্ষেত্রে পার্থক্যটা, এটা কিন্তু উভয়টাই কোথার চিত্র? আমার দেশের চিত্র। তো একটা লোক মুসলিম না হয়েও সে ইসলাম বিদ্বেষী না হতে পারে, আবার ইসলামের নাম গ্রহণ করে সে ইসলাম বিদ্বেষী হতে পারে। তো যদি মূল কর্তৃত্ব ইসলাম বিদ্বেষীদের হাতে থাকে তো সেখানে মুসলিমরা ভালো অবস্থায় এবং সেখানে ইসলাম ভালো অবস্থানে থাকতে পারে না। এটাই স্বাভাবিক বিষয়, এটাই স্বাভাবিক বিষয়। এটা হলো আমার শেষ কথা। তো এই জন্য নিজের কথা দিয়ে বললাম না, এটা বড়র কথা দিয়ে বললাম, বড়দের কথা দিয়ে বললাম, বড় চিন্তার থেকে বললাম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। মূল মেসেজ, দুইটা মেসেজ আপনাদেরকে আগেই দিয়েছি, একটা সাধারণের উদ্দেশ্যে, একটা রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে। এখানে গোয়েন্দা যারা রয়েছেন, সরকারের যারা রয়েছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি আমার কথাগুলো আগে চিন্তা করেন। উলামা ইকরামদেরকে দোষী সাব্যস্ত করার আগে আপনি চিন্তা করেন। উলামা ইকরাম যদি চাইতো যে লোকদেরকে শুধু উত্তেজিতই করতে হবে, তো আমি আগেই বলেছি যে উলামা ইকরাম শুধু চাইলেই এমন ক্ষমতা উলামা ইকরামের খাতে রয়েছে। বাংলাদেশে কত মসজিদ রয়েছে একটু হিসাব করেন তো, কত মসজিদ রয়েছে? আনুমানিক এক ঢাকাতে কত রয়েছে? ঢাকা শহরের ভিতর, সিটি অফ মস্ক, মসজিদের শহর ঢাকা, কত মসজিদ রয়েছে? আচ্ছা, বাংলাদেশে সব মিলাই কি আমি 4 লাখ মসজিদ ধরতে পারি? এক ঢাকাতেই কিন্তু মানে একটা হিসাব রয়েছে, প্রায় 3 লাখের মতো মসজিদ রয়েছে। যাই হোক, তো আমি ধরলাম বাংলাদেশে কত লাখ? 4 লাখ মসজিদ আছে। 4 লাখ মসজিদের 4 লাখ ইমাম রয়েছে। মসজিদের মুয়াজ্জিন রয়েছে। সব মসজিদে খাদেম নাই, আবার সব মসজিদে মুয়াজ্জিনও নাই। এজন্য হিসাবটা আর ওইটা করলাম না, 4 লাখকে আমি ডবল করে ফেললাম, কত হলো? 8 লাখ। খাদেমের হিসাবটা আপাতত বাদ রাখলাম, কারণ অনেক মসজিদে মুয়াজ্জিন নাই, ইমামই সব চালাই। এজন্য কাটাকাটি করে দিলাম, কাটাকাটি করে দিয়ে 4 লাখ রাখলাম। কয় লাখ হলো? 8 লাখ। প্রতিটা ইমামের কিছু নিজস্ব ব্যক্তি রয়েছে, যাকে বলতে পারেন অন্য ভাষায় অন্ধভক্ত। মানে ইমাম যা বলে সেটাই সঠিক, ইমাম যা বলে সেটাই ভুল। আছে কি নাই?
এর সংখ্যা কত হবে, কত করে ধরবেন? 10 জন করে ধরা যায়? ধরেন প্রতিটা ইমামের 10 জন করে রয়েছে, মুয়াজ্জিনের ধরেন আর 5 জন করে রয়েছে। এবার আপনি হিসাব করেন কত লাখ হলো, হিসাব করেন, হিসাব করতে পারছেন? এবার এই লোকগুলো যদি এখন মাঠে নামে, উলামা ইকরাম যদি চান যে এই লোকগুলো নিয়ে মাঠে নেমে যাবেন, এর সঙ্গে হুজুররা যখন মাঠে নামে তখন তো দেখেছেন পরিস্থিতি কি হয়। তখন খাবার দাবার নিয়ে মানুষ, হুজুররা ডাকা লাগে না, খাবার দাবার নিয়ে রান্না বাড়া করে নিয়ে মহিলারা পাঠায় দেয়। মহিলাদের আবেগের জায়গা আছে, বুঝছেন বিষয়গুলো। যদি উলামা ইকরাম দেশকে বা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইতেন, তাহলে এটা উলামা ইকরামদের কাছে একেবারে হাতের তুড়ি। এটা যে কোনো মুহূর্তে পারেন উলামা ইকরাম, যে কোনো মুহূর্তে পারেন। বুঝতে ব্যর্থ হলে আপনারা ব্যর্থ হবেন, রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হবে। এর দায়ভার আলেমদের উপর যাবে না, এর দায়ভার মুসলিমদের উপর চাপবে না, এর দায়ভার আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন এর উপর চাপবে। হিসাবটা সহজ হিসাব দিয়েছি, বাস্তব চিত্রটা কিন্তু আরো ভয়াবহ। বাস্তব চিত্রটা আরো ভয়াবহ, কারণ যখনই নামবে এই লোকগুলো, তখন আরো কিছু লোক যারা আলেমদেরকে ভালোবেসে নাই, বরং ব্যক্তিগতভাবে মনে করেন সরকারের কোনো কর্মকাণ্ডে অসন্তুষ্ট, তো এরকম পক্ষ তো হিন্দুও রয়েছে, আছে না? আছে। আর বিরোধী দল তো রয়েছেই। এসব দিকে আমি গেলাম না, এসব কোনো কিছুই বললাম না। এই জন্য কোনো একটা বিষয় বলার আগে অমুক শক্তি, তমুক শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি, এ সমস্ত ফালতু কথা না বলে নিজের বিবেকটাকে কাজে লাগান। মূল সমস্যার সমাধান চান কিনা এটা আগে চিন্তা করেন। আর যদি সমস্যার সমাধান চান, তাহলে আগে সমস্যাকে ফাইন্ড আউট করেন, এরপরে সমাধানের চেষ্টা করেন। উলামা ইকরাম দেশে অরাজকতা সৃষ্টি করতে চান, এভাবে একচাটিয়া বক্তব্য দিবেন না। কারণ এটা আবারও প্রমাণিত হয়েছে যে যাদের ব্যাপারে আপনাদের বক্তব্য হচ্ছে যে ওই সমস্ত উলামা ইকরাম মাঠ গরম রাখে, কই সে সমস্ত উলামা ইকরামদেরকে বন্দি করে রেখে দিয়েছেন। তো এখন মাঠ কারা গরম করলো? এখন যে মাঠটা গরম হলো, এই গরমটা কারা করলো? বোঝার চেষ্টা করেন। কথাগুলো হয়তো অগোছালো হয়েছে, কারণ সবসময় গোছায় কথা বলা যায় না। অগোছালো হয়েছে, মূল মেসেজ নেওয়ার চেষ্টা করেন। রাষ্ট্রযন্ত্রের কাছে দাবি, মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন। গোয়েন্দা বাহিনী সহ প্রশাসনের যারা রয়েছেন প্রত্যেকের কাছে দাবি যে মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করেন সমাধান চাইলে। আর যদি মনে হয় যে না, এই সমাধান না, মুসলিমদের বিরুদ্ধাচরণ, তাহলে আমাদের কোনো একজন মন্ত্রী সেখানে যেয়ে বলেছেন, বা হিন্দুদের বিভিন্ন জায়গায় যেয়ে বলেছেন যে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। তো আপনারা কি মুসলিমদের সাথে নাই? আপনারা তো নিরপেক্ষতার কথা বলেন, কই কখনো তো এমনটা বলেন না যে আমরা মুসলিমদের সাথে আছি। তো এজন্য এই বক্তব্য মুসলিমদের দরকার নাই। আল্লাহ তাআলা মুসলিমদের ব্যাপারে কোরআনেই বলে দিয়েছেন, যা কেউ পরিবর্তন করতে পারবে না। আপনার এই বক্তব্য চাপে পড়লে পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার এই পক্ষে থাকার, আপনার এই সাপোর্টের বক্তব্য, এটা চাপে পড়লে পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ যে ঘোষণা দিয়ে রাখছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ মুমিনদের বন্ধু, আল্লাহ মুমিনদের অভিভাবক, এই যে ঘোষণা আল্লাহ দিয়ে রাখছেন, এর কোনো পরিবর্তন হবে না। ইতিহাসে বারবার এই বিষয়গুলো প্রমাণ হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেছেন। মুমিনদের ঈমানের জায়গা, মুমিনদের বিশ্বাসের জায়গা, এই বিশ্বাসে সামান্য পরিবর্তন আসবে না। এজন্য বিষয়গুলো যদি এমন হয় যে না, আমরা সমাধান চাই না, বরং মুসলিমদেরকে কোণঠাসা করতে চাই, তাহলে মুসলিমদের জন্য আল্লাহ যথেষ্ট। মুসলিমদের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন এবং সকল সমস্যার সমাধানে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।